আসসালামু আলাইকুম। যারা যারা অ্যাংজাইটিতে ফেসে আছেন ওসিডিতে, তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আজকে এই ভিডিওটা তাদের জন্যই। আপনাদের সামনে যদি এই ভিডিওটা চলে আসে তাহলে অবশ্যই দেখবেন, কারণ এতে আপনারা অনেক উপকার পাবেন। আর আজকে আলোচনা করব আমাদের মাথায় কি কি চিন্তা আসে আর কি কি সিমটম হয়। আমাদের প্রত্যেকের শারীরিক সিমটম যদি বলি, কয়েকটা সিমটম একবারে আনকমন। এই সিমটমগুলো হবেই হবে। এক নম্বরে মাথা ঘোরানো, মাথা ব্যথা, মাথা টলমল করা, আর বুকের ডান পাশে বা বাম পাশে হালকা ব্যথা, এটা স্বাভাবিক। আর পায়ের মাথা থেকে পায়ের তাল পর্যন্ত আমাদের কি সিমটম হয়, যে কোনো সিমটম হতে পারে। কিন্তু আপনারা এটা মাথায় রাখবেন, আপনাদের যদি কোনো মানসিক সমস্যা থাকে, চিন্তা ভাবনা থাকে, নেগেটিভ চিন্তা ভাবনা থাকে, তাহলে এই সিমটমগুলো হলে এটা মানসিক সমস্যা। এটা আপনারা মাথায় রাখবেন। আর আমি চিন্তার কথা যদি বলি, তাহলে আমাদের মাথায় ডেলি 1000-এরও বেশি চিন্তা আসে, অনেক চিন্তা আসে। এর ভিতরে আমাদের সাবকনসিয়াস মাইন্ড যদি ভয়ঙ্কর চিন্তা, যদি একটা অ্যাক্সিডেন্ট দেখলো বা কেউ মরে গেলে তাকে দেখলো, এসব আমাদের সাবকনসিয়াস মাইন্ড এর উপরে রেখে দেয়, সেভ করে রেখে দেয়। তারপর আপনাকে ভয় দেখাবে। আমাদের সাবকনসিয়াস মাইন্ড আমাদেরকে ভয় দেখায়, এই চিন্তা দিয়ে, ওই চিন্তা দিয়ে, যে কোনো চিন্তা দিয়ে ভয় দেখায়, নেগেটিভ চিন্তা দিয়ে ভয় দেখায়। আর সবাই আমাকে প্রশ্ন করে হোয়াটসঅ্যাপে যে ভাই, আমার এই চিন্তা আসে, তাহলে আমি কি করব? আমার এই চিন্তা আসে, আমার শারীরিক সিমটম হয়, অনেক সিমটম হয়। আমি আমার কথা যদি বলি, আমি এই সমস্যায় ফেসে থাকাকালীন আমার এই সমস্যাটা 1 বছর 3 মাস চলছে। আমি 1 মাসে রিকভারি করছি। আমার প্রথম চিন্তাগুলো আসতো নেগেটিভ চিন্তা। আমি তো এতটা বুঝতাম না এই যে আমার এই মানসিক সমস্যা। প্রথম এই নেগেটিভ চিন্তা আসতো, এই আমার এইটা হয়ে যাবে, ওইটা হয়ে যাবে, আমার ওইটা হয়ে গেছে, ওইটা হয়ে গেছে, ঠিক আছে। তারপর আস্তে আস্তে মোবাইলে চার্জ দেওয়া শুরু করলাম। আর এই ভুলটা আপনারা করবেন না। শারীরিক যে কোনো সিমটম হলে আপনারা মোবাইলে সার্চ করবেন না, গুগল ইউটিউবে সার্চ করবেন না, তাহলে আপনাদের ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। আমি এই কারণেই সমস্যাটা আমার বাড়ছিল। মোবাইলে আমি চার্জ করতাম, ঠিক আছে। আপনারা চার্জ করবেন না। আমার যে কোনো শারীরিক সিমটম হলে আমি মোবাইলে সার্চ করতাম, এটার জন্য কি হয়, ওইটার জন্য কি হয়। আর আমাদের প্রথম চিন্তাগুলো আসতো, তারপর আস্তে 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 স্টেপ বাই স্টেপ আমার সিমটমগুলো, এই আমি অন্যের রিকভারি ভিডিও দেখতাম, কার কী সমস্যা হয়েছে এইসব ভিডিও দেখতাম। তাদের থেকে নেওয়া আমার এই শারীরিক সিমটম আমার একটা ছিল, মাথা ব্যথা করতো। তারপর যখন শুনলাম আমি কেউয়ের হার্টের কাছে ব্যথা, তারপর ওইটা দেখার পর একদিন পরেই আমার হার্টের কাছে ব্যথা হতে শুরু করলো। আর আমার মাথা ঘোরানো ছিল না। তাদের থেকে দেখে আমি মাথা ঘোরানো সিমটমটা এনে ফেলছি। আর অনেকগুলো সিমটম আমাদের ভিতরে চলে আসে। আর কি বলবো, এই সমস্যায় যারা ফেসে আছে, তাদের ভুলের কারণেই তারা ফেসে আছে। কারণ তারা যদি চায় এই সমস্যা থেকে 100% রিকভার করতে পারবে, কিন্তু তারা চায় না। একটা কথা ভেবে দেখেন তো, আপনারা যেভাবে নেগেটিভ দিকে গিয়েছেন, ওইভাবে তো পজিটিভ আনতে পারবেন না, 100% আনতে পারবেন, কিন্তু আপনারা করেন না। আপনারা পজিটিভ চিন্তা করেন না, এই কারণেই আসে না।
আপনি একদিন হলো না, একদিন মন বেজার থাকবে, একদিন 2 দিন, 1 মাস করে দেখেন। আমার কথা মতো 1 মাস করে দেখেন, পজিটিভ চিন্তা থিঙ্কিং অবশ্যই আপনি পারবেন। আপনি প্রতিদিন সকালের সময় উঠে বলেন আমি পাওয়ারফুল, আমি সব পারি। আমার চিন্তাগুলো, আমার নেগেটিভ যত চিন্তা আছে সব চিন্তা এটা ভুল, আমি ভুল দেখে আছি। আস্তে আস্তে নিজের মাইন্ডকে বুঝিয়ে সঠিক দিকে নিয়ে যান। আর এই সমস্যায় যারা যারা ফেসে আছে তারা অতিরিক্ত ভয় পায়। কেউ মরে গেলে তাদেরকে ভয় পায়, আমি মরে যাব, আমার এটা হয়ে যাবে, ওইটা হয়ে যাবে। তো এটা ঘটবেই না। এটা আমরা আল্লাহ যদি না চাই, ওই উপরওয়ালা যদি না চাই, আমরা কি জীবনেও চিন্তা করে আনতে পারবো? এখন আপনি একটা চিন্তা করেন তো, আপনার হাতে, আপনি একটা চিন্তা করলেন আমার হাতে 5 লক্ষ টাকা এখনই চলে আসুক, আসবে? কখনো সম্ভব না। এটা যেভাবে সম্ভব না, ওইটাও সম্ভব না। আপনার নিজের অজান্তে অনেক চিন্তা নিয়ে আসেন আপনার মাইন্ডে। আর আপনারা সব থেকে বেশি ভুল করেন, আপনারা নিজের চিন্তা ভাবনাকে, আমার চিন্তা নেগেটিভ চিন্তা আসতেছে, আসুক, আরও বেশি বেশি করে আসুক, আমি ভয় পাবো না। চিন্তা ভাবনা সবার মাইন্ডেই আসে, একবারে পৃথিবীর যত মানুষ আছে সবার মাথাতেই চিন্তা ভাবনা আছে। আপনি যে চিন্তা করতেছেন এই চিন্তাও আছে, কিন্তু তারা এতে গুরুত্ব দেয় না। আপনি গুরুত্ব দিচ্ছেন বিধায় আপনার চিন্তাগুলা বেড়ে গেছে, আপনার অ্যাংজাইটি বেড়ে গেছে, আপনার অ্যাংজাইটি হয়েছে, ডিপ্রেশন, ওসিডি, প্যানিক ডিসঅর্ডার আর প্যানিক অ্যাটাক। প্যানিক অ্যাটাক এটা সাধারণত সবারই হয়, একবার না একবার সবারই হয়। আমার হয়েছিল লাস্ট 4 বার, কিন্তু আমি বুঝে গেছি পরে আর প্যানিক অ্যাটাক হয় নাই। আমরা প্যানিক অ্যাটাক হঠাৎ করে একটা প্যানিক অ্যাটাক আসলো, সর্বপ্রথম প্যানিক অ্যাটাক। ওই প্যানিক অ্যাটাক হওয়ার পরে আমরা ভয় পাই, আবার প্যানিক অ্যাটাক হবে, আবার এটা হবে, ওটা হবে, এই ভয়ে ভয়ে আবার প্যানিক অ্যাটাক হয়। প্যানিক অ্যাটাক আসতে থাকে। এমনও মানুষ আছে দিনে তার 10-12 বার প্যানিক অ্যাটাক হয়, 15-16 বার প্যানিক অ্যাটাক হয়, নিজের কারণেই প্যানিক অ্যাটাক হয়। এটা আল্লাহকেও দোষ দেওয়া যাবে না, আমাদের নিজের কারণেই এই সমস্যাগুলোর মধ্যে ফেঁসে থাকি, কিন্তু এই সমস্যা থেকে বের হওয়ার রাস্তা খুঁজি না। এই সমস্যাটাকেই খুঁজি আমরা, এই সমস্যা থেকে কীভাবে আমরা রিকভার করব ওইটা আমরা খুঁজি না। একটা কথা মনে রাখবেন, যে বুঝে সে খুঁজে, আর যে খুঁজে সে পায়। এই কথাটা সবাই মাথায় রাখবেন। আর এই সমস্যাটাকে সুন্দর করে বুঝে এই সমস্যা থেকে খুবই দ্রুত ভালো হওয়া যায়, একবারে সহজ। আপনাকে খালি সমস্যাটাকে বুঝতে হবে, এটা কোনো সমস্যাই না, ঠিক আছে? এটা কোনো সমস্যাই না। আপনারা খামাকা এতদিন টেনশন করছেন। আচ্ছা, কেউ তো 1 বছর, 2 বছর, 3 বছর, কেউ 12 বছরও আছে। এই 1 বছরের ভিতরে, 12 বছরের ভিতরে আপনার কিছু হয়েছে কি? হয় নাই, আর হবেও না। হওয়ার থাকলে না হতো, আপনার যেদিন প্রথম প্যানিক অ্যাটাক হয়েছে ওই দিনই কিছু হওয়ার থাকলে হয়ে যেত, কিন্তু হয় নাই। এটা আপনার পুরোটাই ভুল থিঙ্কিং। আপনারা আপনাদের কাছাকাছি যে কোনো সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট তাদেরকে দেখান, মানসিক সমস্যা মনোরোগ বিভাগে দেখান। আর আমিও কাউন্সিলিং করি, আমি বলছি না আমাকে দেখান, কিন্তু আপনারা যাকে ভালো মনে করেন তাদেরকে দেখান। আমি মনে করি যারা এই সমস্যায় ফেসে আছে তাদেরকে দেখালে আপনি অনেকটাই, যারা মানসিক সমস্যায়, যারা মনোরোগ বিভাগে যোগ দিছে তাদের থেকে যারা মানসিক সমস্যা থেকে ভালো হয়েছে তাদেরকে দেখালে অনেক বেটার, অনেক ভালো হবে। কারণ তারা এই সমস্যা ফেস করছে, তারা এই সমস্যায় বুঝে কি হয় কি না হয়, কোন সময় কোন চিন্তা দিলে তাদের অ্যাংজাইটি কমবে, কোন সময় কী করলে
তারা ভালো থাকবে, এসবই। আর আজকে এই পর্যন্তই। যারা যারা ভিডিও কী ধরনের ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাও। ওকে, বাই।